একটু তাসকিন এবং মুস্তাফিজের বিষয়টা নিয়ে একটু কনসার্ন আছে। কি মনে হচ্ছে, আপনি নিশ্চয়ই তাদেরকে কাছ থেকে দেখেছেন, হ্যাঁ, ফিটনেস লেভেলটা কি অবস্থা আছে, খেলতে পারবে কিনা? তাসকিন মানে আমার কাছে মনে হয় যে ভালো এর মধ্যে আছে, যে তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনো পর্যন্ত যে অবস্থায় আর কোনো 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং এদের এই অভিজ্ঞতা আছে যে কিভাবে আসলে দ্রুত নিজেরে মনে করেন যে আবার রিব্যাক করা যায় এবং কোন প্রসেসে করা যায় এরা জানে। তো সেইভাবে আমরা আশাই করতে পারি যে ওরা ফার্স্ট থেকেই থাকে। তাসকিনকে আমরা শুরু থেকে পাবো আশা করতেছি। হ্যাঁ, তাসকিন মুস্তাফিজ দুইজন একটা টিমের মধ্যে যখন লাল বল সাদা বলে খেলবে স্পেশালি, তখন যদি মুস্তাফিজ, তাসকিন এবং সাথে হাসান মাহমুদ থাকে, তখন আপনি বলবেন যে এই পেস ইউনিটটা ভালো। এখন যদি মনে করেন যে পুরা আমরা যদি বলি যে পুরা দেশের পেস ইউনিট ভালো, আমার কাছে মনে হয় না এটা আমরা ঠিকভাবে অ্যানালাইসিস করছি। হ্যাঁ, কিছু বলার আগে থেকে ভালো, তো এই প্লেয়ার ওদের সমন্বয়ে এখন দেখা যায় যে একজন খেলে, দুইজন খেলে না। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এইটা শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তাসকিন এখনো আমরা আশা করছি যে তাসকিন খেলতে পারবে ফার্স্ট ওয়ানডে থেকে। মুস্তাফিজও এখনো ওর হিলিং ওইরকম ভাবে হয় নাই, তো এখনো আপনার রিহ্যাবের ভিতরে আছে। তো আমরা এগুলো আশা করছি যে তারা আসলে ফিট হবে। তারা যদি ফিট হয় তাহলে পুরো আমরা যদি স্ট্রেংথ নিয়ে নামতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং স্ট্রেংথটা আসলে ভালো থাকবে।